তোমার সাথে কখনো এমন হয়েছে সবকিছু বেশ ভালোই চলছিল, কথাগুলো মিষ্টি ছিল, সম্পর্কও গভীর মনে হচ্ছিল, তারপর হঠাৎ সে হারিয়ে গেল? না কোনো উত্তর, না কোনো কারণ, একদম এমন গায়েব হয়ে গেল যেন কখনো ছিলই না। তুমি বসে থেকে ভাবতে থাকো শেষমেশ ভুলটা কোথায় হলো, বা হয়তো সে সেই মেয়েটাই যে কখনো তোমার আশেপাশে ঘোরাফেরা করে আর পরদিন এমন গায়েব হয়ে যায় যেন কিছুই হয়নি। কখনো খুব বেশি উষ্ণতা, কখনো ঠান্ডা দূরত্ব, এই হট অ্যান্ড কোল্ড আচরণ তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলে, তাই না? শোন বন্ধু, সত্যটা কটু, কিন্তু বুঝতেই হবে। আজকাল মেয়েরা গেম খেলে, মাইন্ড গেমস, ইমোশনাল গেমস, আর যদি তুমি এগুলো চিনতে না পারো তাহলে তুমি এমন একটা জালে আটকে যাবে যেখানে শুধু ব্যথাই, কনফিউশন আর নিজেকে সন্দেহ করাই থাকবে। কিন্তু এক কথা ভালো করে বুঝে রাখো, এই গেমস হওয়াটা তোমার ভুল নয়, কিন্তু এগুলোকে হারানো তোমার দায়িত্ব। আজ আমি তোমাকে বলবো 10টা এমন স্টোইক নিয়ম যা যে কোনো মেয়ের ইমোশনাল গেমসকে চিরতরে ভেঙে দেবে। এটা ম্যানিপুলেশন নয়, এটা সেলফ মাস্টারি, সেই শক্তি যার মাধ্যমে তুমি যে কোনো ঝড়ের মাঝে শান্ত থাকো। তুমি সেই মানুষ হয়ে উঠবে যাকে কেউ চালাকির মাধ্যমে নয়, নিজের কন্ট্রোলের মাধ্যমে ডিফাইন করে। সেই স্টোইক যে পুরুষ কেউ আবেগকে ব্ল্যাকমেল করতে দেয় না, বরং তার শান্ত আচরণের মাধ্যমে তারই আচরণ তার সামনে প্রতিফলিত করে দেয়। এবার মন দিয়ে শোনো, এই ভিডিওটা শুধু তোমাকে মেয়েদের খেলা থেকে বের হতে শেখাবে না, বরং তোমাকে শেখাবে কিভাবে নিজের আবেগের উপর কন্ট্রোল রাখতে হয়। তোমাকে সেই পুরুষ হতে শেখাবে যার উপর কেউ কন্ট্রোল করতে পারে না। তো যদি তুমি এই আবেগগত খেলায় ক্লান্ত হয়ে গেছো, যদি তুমি আর ভ্যালিডেশনের জন্য ছটফট করতে চাই না, তাইলে প্রস্তুত হয়ে যাও ভাই, কারণ আজ থেকে তোমার মানসিকতা বদলে যাবে। এই 10টা স্টুইক স্ট্র্যাটেজি শুধু তোমার জীবনই নয়, তোমার পুরো দৃষ্টিভঙ্গিও বদলে দেবে। তো চলো শুরু করি। 1 নম্বর কথা হলো আবেগ থেকে দূরে থাকা। ভাই, এটা প্রথম নিয়ম এবং বাকি সব নিয়মের গোড়া। যদি তুমি এটা না শিখো তাহলে বাকি সব কেবল কথা হয়ে থাকবে। আবেগ থেকে নিজেকে আলাদা করো। এর মানে এই না যে তোমার যত্ন করা উচিত নয়, বরং এর মানে হচ্ছে এখন তোমার আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করবে না। তুমি পরিস্থিতি থেকে পালাবে না, বরং ঠান্ডা মাথায় তাদের মোকাবিলা করবে। সাধারণত কি হয়, যখন কোনো মেয়ে হঠাৎ করেই ঠান্ডা হয়ে যায় বা আগের মতো কথা বলে না, তখন বেশিরভাগ ছেলেরা পাগল হয়ে যায়। তাদের মন ওভারথিঙ্কিংয়ে চলে যায়। কোথায় আমি কিছু ভুল বলিনি তো? সে কি অন্য কারো সঙ্গে কথা বলছে? আমি তাকে কিভাবে ফিরে পাবো? আর এখানেই হার মেনে যায়, কারণ মেয়েরা আসলে টেস্ট নিচ্ছে। তারা দেখতে চায় তোমার ধৈর্য কতটা দুর্বল। তারা তোমার ভেতরের অস্থিরতা মেপে নিচ্ছে। আর যতই তুমি গাবড়ে তার পেছনে দৌড়াতে শুরু করো, তার প্রতিটি মেসেজের সাথে সাথে জবাব দিতে থাকো বা তাকে খুশি করতে নিজের মর্যাদা ছোট করতে থাকো, তুমিই সেই টেস্টে ফেল হয়ে যাও। মনে রেখো, মহিলারা তার দিকে আকৃষ্ট হয় যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, যে সব সময় তাদের মুড অনুযায়ী ঝুঁকে যায়। স্টোইক মানুষের মানে হলো সে প্রতি 5 মিনিটে মেসেজ করুক বা 1 সপ্তাহ ধরে তোমাকে পুরোপুরি উপেক্ষা করুক, তোমার ইমোশনাল অবস্থা একেবারেই অপরিবর্তিত থাকা উচিত। তুমি না বেশি খুশি, না বেশি দুঃখী, শুধু শান্ত, স্থির আর সমতল থাকো। মার্কাস আর এপিকটেটাস বলেছিল, যদি তুমি প্রতিটা কিছুতেই রিয়্যাক্ট করো তাহলে তুমি কখনোই শান্ত থাকতে পারবে না। আর এইটাই স্টোইক দর্শনের মূল কথা। শান্ত থাকা হলো শক্তি। যখন তুমি ইমোশনালি ডিট্যাচড হয়ে যায়, তখন তোমার চোখে একটা আলাদা আত্মবিশ্বাস দেখা যায়। ওই মেয়েটা যতই চালাক হোক না কেন, সে তোমার ভিতরে স্থিরতায় ভয় পায়, কারণ সে জানে তুমি তার খেলায় অংশ নাও না। আর এখান থেকে আকর্ষণ শুরু হয়। কারণ কোনো মেয়ের কাছে সবচেয়ে রেজিস্ট করার মতো জিনিসটা জানো কি? সেটা এমন ছেলেরা যারা নিজের ওপর কন্ট্রোল রাখে, যারা যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকে, আর যারা দেখায় না যে তার জীবন কেবল এক মেয়ের আশেপাশেই ঘোরে। তো ভাই, যদি সত্যি নিজের হৃদয় বাঁচাতে চাও, নিজের সম্মান আর মান সম্মান দুটোই রাখতে চাও, তাহলে প্রথমেই এটা শিখে নাও, আবেগিক দূরত্ব রাখা দুর্বলতা না, এটা তোমার আসল শক্তি। দ্বিতীয়ত, তার আচরণের প্যাটার্ন চিনে নাও। প্রতিটি মেয়ের একটা অভ্যাস থাকে, সে কখনো কিছুই এমনই হয় না। তার প্রতিটা মেসেজ, প্রতিটা চুপচাপ থাকা, প্রতিটা বিজি আছের পিছনে একটা প্যাটার্ন থাকে। আর যখন তুমি এই প্যাটার্নগুলো চিনতে শিখে যাও, তখন তার সব ইমোশনাল গেম তোমার জন্য সহজেই বুঝে ফেলা যায়। আর যা বুঝে ফেলা যায় তা হারানোও সহজ হয়। এখন একটু বোঝো, সবচেয়ে কমন প্যাটার্ন যা বেশিরভাগ মেয়েদের মধ্যে দেখা যায়, সেটা হলো হট অ্যান্ড কোল্ড আচরণ। একদিন সে তোমার সাথে মিশে মিশে মিষ্টি মিষ্টি কথা বলছে, প্রতি 10 মিনিটে মেসেজ করছে, ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, আমরাও তো গোয়া যাব নাকি, তুমি তো একদম পারফেক্ট দোস্ত। আর পরের দিন পুরোপুরি গায়েব, না রিপ্লাই, না কিছু। এনার্জি শুধু ঠান্ডা নীরবতা। আর তুমি বসে বসে ভাবতে থাকো, হঠাৎ কি বদলে গেল? এটাই হলো পুশ পুল স্ট্র্যাটেজি। এটা তোমাকে নিজের দিকে টানে, তারপর দূরে ঠেলে দেয়, শুধু দেখতে যে তুমি কত দ্রুত তার পিছনে ছুটো। যদি তুমি প্যানিক হয়ে বারবার মেসেজ করো, সব ঠিক তো, আমি কি ভুল বলেছি,
তাহলে বুঝো তুমি তার খেলাতে আটকে গেছো, কারণ এখন ক্ষমতা তার হাতে। কিন্তু স্টোইক পুরুষ এভাবে আচরণ করে না। সে বুঝে এটা একটা টেস্ট, ইমোশনাল কন্ট্রোলের পরীক্ষা। সে জানে এটা রিয়াকশন দেখানোর সময় না, বরং ভারসাম্য বজায় রাখার সময়। তাহলে সে শান্ত থাকে, কুল থাকে, কারণ সে জানে আসল পাওয়ার তো কোনো রিয়াকশনই নেই। আর যতই তুমি রিয়াকশন দেওয়া বন্ধ করবে, গেমটা একদম পাল্টে যাবে। তখন সে নিজেই ভাবতে শুরু করবে, কেন এটা আমার পেছনে দৌড়াচ্ছে না? এখন কি তার কোনো গুরুত্ব নেই? আর এখান থেকেই সে নিজে তোমার দিকে টানে। এখন আরেকটা প্যাটার্ন আছে যাকে বলে ব্রেড ক্রম্বিং। এতে সে তোমাকে এতটুকু অ্যাটেনশন দেয় যাতে তুমি আশা ধরে রাখো, কিন্তু পুরোপুরি কমিট করে না। কখনো কখনো একটা ফ্লার্টি মেসেজ, কখনো কখনো দেখা করার কথা বলে, কিন্তু যখন দেখা করার পালা আসে সে গায়েব। এই গেম তোমাকে ইমোশনাল লিম্বোতে রাখার জন্য, যাতে তুমি ইনভেস্ট করতে থাকো আর সে শুধু তোমার টাইমার এনার্জি নিয়ে খেলতে থাকে। এর সমাধান কি? সহজ, কিন্তু সাহস লাগে। তুমি তাকে গুলো ছাড়াই কোনো ইমোশন দেখিও না, স্পষ্ট বলো, দেখো আমি ফাঁকা মন নিয়ে এখানে নই। সত্যি মেলতে চাইলে বা কিছু মিনিংফুল করতে চাইলে ঠিক আছে, না হলে আমি কারোর টাইম পাস হতে আসিনি। কোনো ঝগড়া নয়, কোনো গিল্ট নয়। তুমি শান্ত থেকো, কিন্তু দৃঢ় থেকো, কারণ যখন তুমি দেখিয়ে দাও তোমার স্ট্যান্ডার্ডস উঁচু, তখন সামনের মানুষটা বুঝতে পারে যে এই লোকটা অন্যদের মতো নয়। স্টোইক পুরুষ মানে এমন একজন যে প্যাটার্ন চিনে কিন্তু তাতে রিয়্যাক্ট করে না। সে শুধু অবজার্ভ করে, বিশ্লেষণ করে, আর নিজের এনার্জি সেখানে খরচ করে না যেখানে তার কদর নেই। মনে রেখো, সে প্রতিবার তোমার রিয়াকশানে খেলতে চায়, কিন্তু যখন তুমি প্রেডিক্টেবল হওয়া বন্ধ করবে, তখন সে নিজেই তার খেলা হারিয়ে ফেলবে। তো পরের বার যদি কোনো মেয়ে হঠাৎ বদলে যায় বা বারবার তোমাকে কনফিউজ করে, ঘাবড়াও না, শুধু অবজার্ভ করো, কারণ যে মানুষ প্যাটার্ন চেনে নিতে পারে সে যে কোনো গেমে জিততে পারে। নাম্বার 3, তার দূরদৃষ্টি সম্পন্ন লক্ষ্যের পথে মনোযোগ দাও। বেশিরভাগ ছেলেরা সম্পর্কগুলোতে পথ হারায়, কারণ তাদের মন শুধু আজকের আনন্দে আটকে থাকে। তারা চায় মেয়েটা এখনই ভালোবাসা দেখাক, এখনই মেসেজ করুক, এখনই রিপ্লাই দেখ। তারা ভ্যালিডেশনের জন্য পিপাসু হয়, আই মিস ইউ বা ইউ আর সো সুইটের মতো কথায় নিজের মান মাপতে থাকে। কিন্তু স্টোইসিজম আমাদের শেখায় জীবন একটা দীর্ঘ খেলা, কোনো সম্পর্কের ছোটকালের উত্তেজনা নয়। যখন তোমার মন তোমার বড় লক্ষ্যগুলোর দিকে থাকে, কেরিয়ার গড়া, শরীর গঠন করা, স্কিল শেখা, নিজেকে আপগ্রেড করা, তখন ছোটখাটো বিষয়গুলো, ইমোশনাল গেমস তোমাকে দুর্বল করে ফেলে। একটু ভাবো তো, যদি তুমি কোনো বড় লক্ষ্য নিয়ে কাজ করো, দিনরাত পরিশ্রম করো, নিজের নাম আর কাজের পেছনে লেগে থাকো, তাহলে সত্যিই কি তোমার কাছে কোনো মেয়ের ঠান্ডা আচরণ বা সিনজন নিয়ে চিন্তা করার সময় আছে? নেই, কারণ তোমার আসল লড়াই তো জীবনের বড় চ্যালেঞ্জগুলোর সাথে। এই মাইন্ডসেট তোমাকে দুইটা জিনিস দেয়। প্রথমটা হলো ইমোশনাল স্টেবিলিটি। এখন তোমার ইমোশন কোনো মেয়ের মুড দিয়ে নয়, তোমার প্রোগ্রেস দিয়ে ঠিক হবে। সে মেসেজ করুক বা না করুক, তোমার দিন নষ্ট হবে না, কারণ তোমার ফোকাস ওর ওপর নয়, নিজের ওপর। আসল আকর্ষণ হচ্ছে এই যে মেয়েরা সবসময় এমন ছেলের দিকে টান পায় যে কারো স্বীকৃতির জন্য নয়, নিজের লক্ষ্য পূরণের জন্য ঝাঁপিয়ে পড়ে। ধরা যাক তুমি কোনো মেয়ের সাথে কয়েক সপ্তাহ ধরে কথা বলছো, সবকিছু ঠিকঠাক চলছে, তারপর হঠাৎ দূরত্ব বাড়াতে শুরু করে, মেসেজ কমায়, প্ল্যান কমায়, এনার্জি কমায়। এখন বেশিরভাগ ছেলে প্যানিক শুরু করে। তারা ভাবতে থাকে, আমি কি ভুল করেছি? ও কেন দূরে সরে গেল? তারপর শুরু হয় সেই পুরনো খেলা, ছলনা করা, অতিরিক্ত চিন্তা করা, নিজেকে ছোট করে তোলা। কিন্তু যে স্টোইক পুরুষ, সে দুলে না। সে জানে তার জীবন কোনো এক মেয়ের মনোযোগ দিয়ে নির্ধারিত হয় না। সে তার সাম্রাজ্য গড়ে তুলছে, তার লক্ষ্যে কাজ করছে, নিজেকে উন্নত করছে। যদি সেই মেয়ে তার যাত্রার অংশ হতে চায়, স্বাগতম। না হলে তাও কোনো সমস্যা নেই, কারণ সে জানে তার মূল্য কোনো কারো সঙ্গে নয়, তার কাজ দিয়ে নির্ধারিত হয়। এবং এই কথাই তাকে ভিতর থেকে আবেগজগভাবে স্বাধীন করে তোলে। এখন সে কোনো সিন বা টেক্সটিং নিয়ে পাত্তা দেয় না, কারণ তার ভ্যালিডেশন আসে তার অর্জন থেকে, কারো মেসেজ থেকে নয়। আর ঠিক এখানেই টুইস্ট হয়, যখন মেয়েটা দেখে তুমি চেস করছো না, ড্রামায় পড়ছো না, তোমার মন নিজের গ্রোথে লাগানো, তখন থেকেই তার আকর্ষণ বাড়ে। কারণ সে বুঝতে পারে তুমি অন্য ছেলেদের মতো নয়, তুমি নিজের জগতের রাজা। তাই মনে রাখো, একজন সত্যিকারের স্টোইক পুরুষ কখনো তার দিশা হারায় না। সম্পর্ক ভালো থাকুক বা খারাপ, তার মিশন স্পষ্ট, স্বপ্ন বাস্তব করা, নিজের পরিচয় তৈরি করা আর নিজের আবেগের উপর নিজের নিয়ন্ত্রণ রাখা। সে এটা জানে যে নিজের উদ্দেশ্যের সাথে যুক্ত থাকে, সে কারো খেলা তামাশায় পা বাড়ায় না, সে সেগুলোকে পার হয়ে যায়। চতুর্থ কথা, চাপের মধ্যেও শান্ত থাকো। যখন কথা আসে কোনো মেয়ের মাইন্ড গেমের, তখন সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শান্তি। কারণ তুমি শান্ত থাকলে সামনেওয়ালা তার শক্তি হারায়,
আর এটাই বেশিরভাগ মেয়ের পরীক্ষা। তারা দেখতে চায় তারা কি তোমাকে ইমোশনালি নড়িয়ে দিতে পারে, তারা কি তোমার ধৈর্য ভেঙে দিতে পারে। কখনো তারা তোমার সামনে তাদের এক্সের কথা বলবে, যেমন আমার এক্স আমাকে ওই রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল, খুব ভালো ছিল না, বা আমার এক্সের সঙ্গে গত গ্রীষ্মে অনেক মজা হয়েছিল। এখন ভাবো তো সে এটা সব কেন বলছে? শুধু দেখতে যে তুমি রিয়্যাক্ট করছো কিনা। সে চায় তুমি জ্বলো, ইনসিকিউর অনুভব করো, আর এমন কিছু বলো যাতে ও মনে করে সে তোমাকে ট্রিগার করিয়েছে। বেশিরভাগ ছেলেরা এখানে ভুল করে, বা তো রেগে গিয়ে বলে আমাকে ওর ব্যাপারে কিছু বলো না, বা মুড খারাপ করে চুপ হয়ে যায়। কিন্তু যে স্টোইক পুরুষ হয় সে আলাদাভাবে দেখে, সে কম লবাব দেয়। ও ভালো ভালো জায়গা হবে, এটাই যথেষ্ট, কোনো টেনশন ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই। অনিশ্চয়তার কারণে ব্যাপারটা একদম উল্টে যায়, কারণ এখন সে সেই রিয়াকশন পাচ্ছে না যা সে আশা করছিল। তখন সে নিজেই বিভ্রান্ত হয়, আমাকে শুনে সে কষ্ট পেল না কেন? আর যখন মেয়েরা কোনো ছেলেকে বুঝতে পারে না, তখন থেকেই তাদের কৌতূহল আর আকর্ষণ দুটোই বাড়তে থাকে। এখন আরেকটা পরিস্থিতি দেখো, সে কোনো পার্টি বা গ্রুপে অন্য কোনো ছেলের সাথে ফ্লার্ট করছে, হাসছে, জোকসগুলোতে বেশি রিয়্যাক্ট দিচ্ছে, ইচ্ছে করে তোমার সামনে অন্য কারোর প্রতি মনোযোগ দিচ্ছে। বেশিরভাগ ছেলেরা তখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, হয় ওই ছেলের চেয়ে বেশি মজা করার চেষ্টা করে, অথবা তারপর রেগে গিয়ে মেয়েটার সাথে ঝগড়া শুরু করে। কিন্তু এইসব করেই তুমি ঠিক সেইটাই করছো যা সে চাচ্ছিল, রিয়্যাক্ট করা। কিন্তু একজন ধৈর্যশীল পুরুষের ভিন্ন ধরন থাকে। সে ভিতর থেকে কিছুটা অনুভব করে, কিন্তু বাহিরে তার মুখ শান্ত থাকে। সে শুধু অবজার্ভ করে, কোনো প্রতিযোগিতায় না পড়ে, কারণ সে জানে যদি কোনো মেয়ে অ্যাটেনশনের জন্য এমন আচরণ করছে, তাহলে তার লেভেল এখন এত উঁচু নয় যে সে নিজেকে নিচে নামাতে পারে। আর তুমি যখন শান্ত থাকো, তখন সেই মেয়েটা নিজেই ভাবতে শুরু করে কেন সে জেলেস হচ্ছে না, এখন আমি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ না। আর এখান থেকেই পাওয়ার শিফট হয়। এখন গেম তার নিয়ন্ত্রণে থাকে না, তোমার নিয়ন্ত্রণে থাকে। মার্কাস অরেলিয়াস বলেছেন, তোমাকে কে রাগ দেয় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কি রাগে নিজের নিয়ন্ত্রণ হারাও কিনা। তাই মনে রাখো, যখন কেউ তোমায় প্রভোগ করতে চায়, তখন নিজের মধ্যে সেই স্টোইক শক্তি জাগাও, গভীর শ্বাস নাও, শান্ত থাকো আর হাসো। কারণ যেই মানুষ চাপেও শান্ত থাকতে পারে, সে কোনো খেলায় হারতে পারে না। আর এই গুণটাই মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। তারা সেই পুরুষদের পছন্দ করে যারা ঈর্ষান্বিত হয় না, না ইনসিকিউর, শুধু নিজের মধ্যে স্থির আর আত্মবিশ্বাসী। কারণ যখন তুমি নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখো, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে কন্ট্রোল করতে পারে না। পঞ্চম কথা, সম্পর্কের শুরুতেই নিজের সীমা ঠিক করো। দেখো ভাই, যে কোনো সম্পর্কে সীমা ঠিক করা শুধু নিজেকে রক্ষা করার জন্য নয়, এটা একটা শক্তিশালী বার্তা। আমি নিজের সম্মান করি, আর যে মানুষ নিজের সম্মান করে, পৃথিবী নিজে নিজে তাকে সম্মান দিতে শেখে। এখন সত্যি কথা শোনো, যদি তুমি সম্পর্কের শুরুতেই নিজের সীমা ঠিক না করো, তাহলে নিজেই তুমি ওকে এই সিগন্যাল দিচ্ছ যে সে তোমার উপর চলে যেতে পারে, তোমার সঙ্গে খেলতে পারে, আর তোমার অনুভূতিগুলোকে হালকাভাবে নিতে পারে। বেশিরভাগ ছেলেরা বাউন্ডারি সেট করতে ভয় পায়। তারা ভেবে এর ফলে মেয়ে দূরে সরা যাবে, কিন্তু আসলে ব্যাপারটা উল্টো। মেয়েরা বাউন্ডারি পছন্দ করে। কেন? কারণ যখন তুমি তোমার সীমা ঠিক করো, তখন তুমি ওকে দেখাও যে তোমারও কোনো মূল্য আছে, কোনো সম্মান আছে, আর ঠিক এই জিনিসটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। এখন প্রশ্ন আছে, বাউন্ডারি কিভাবে সেট করতে হয়? দেখো, বাউন্ডারি মানে এই না যে তুমি ওকে বলে দাও ও কি করবে বা কি করবে না। এটা নিয়ন্ত্রণের ব্যাপার না, এটা নিজের মানসিক সম্মান রক্ষা করার ব্যাপার। ধরো সে বারবার তোমার সাথে প্ল্যান করে, তারপর বেজায় বলে ক্যান্সেল করে দেয়, বা দেখা হবে বলে গালায় টাল দেয়। এখন বেশিরভাগ ছেলেরা চুপ থাকে বা মজার ছলে কথা ঘোরায়। কিন্তু তুমি তো স্ট্রং পুরুষ, তুমি এমন করবে না। তুমি সরাসরি কথা বলবে, বলো, দেখো আমি লক্ষ্য করেছি তুমি বারবার প্ল্যান ক্যান্সেল করছো, আমি ধারাবাহিকতাকে গুরুত্ব দিই। যদি সত্যি তোমার দেখা করার ইচ্ছে না থাকে, তাহলে সমস্যা নেই, কিন্তু আমি এরকম টানাপোড়নে পড়ব না। এই লাইন শুনে সে হয় তোমাকে আরও বেশি সম্মান করবে, অথবা দূরে সরে যাবে। দুটো ক্ষেত্রেই তুমি জিতবে, কারণ তুমি তোমার এনার্জি আর সেলফ রেসপেক্ট রক্ষা করেছো। এখন ধরো আরেকটা উদাহরণ, সে জেনে বুঝে তোমার সামনে অন্য কোনো ছেলের সঙ্গে ফ্লার্ট করছে, যেন দেখার জন্য তুমি জেলাস হও কিনা। বেশিরভাগ ছেলে সেই সময় হয়তো রেগে যায় বা ভিতরে ভিতরে জ্বলে ওঠে, কিন্তু তুমি না। তুমি তখন চুপ থাকবে, শান্ত থাকবে, আর পরে তাকে একটা শান্ত কিন্তু স্পষ্ট মেসেজ দেবে। দেখো, আমি গেমসে পড়ি না। যদি তোমাকে অন্য ছেলেরা পছন্দ হয়, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এমন সম্পর্ক রাখতে চাই না যেখানে সম্মান একপক্ষীয় হয়। শুধু না রাগ, না ঈর্ষা, না অহংকার, শুধু স্পষ্টতা আর মর্যাদা। মনে রেখো, যখন তুমি শান্ত মনের সঙ্গে নিজের সীমা ঠিক করো, তখন তুমি তাকে ভাবতে বাধ্য করো যে এই মানুষটাকে আমি হালকাভাবে নিতে পারবো না। আর এখান থেকেই শক্তির ভারসাম্য বদলে যায়। এখন সে তোমাকে পরীক্ষা করবে না, সে তোমাকে প্রশংসা করবে। কারণ বাউন্ডারিগুলো ভয় দেখানোর জন্য নয়, সম্মান অর্জনের জন্য তৈরি হয়। আর হ্যাঁ,
স্টোইক ছেলেদের জন্য আগে সম্মান, পরে ইমোশন। 6 নম্বর, স্পষ্ট আর শক্তভাবে কথা বলা শেখো। কোনো সম্পর্কের ভিত্তি হলো সঠিক যোগাযোগ, কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। কেউ কঠিন কথা বলতেও কাঁপে, আর কেউ এত বেশি ইমোশনে ভাসে যে সব কথা ঝগড়া বা নাটকে পরিণত হয়। কিন্তু একটা স্টোইক ছেলে এসব থেকে আলাদা। সে জানে কিভাবে স্পষ্ট আর দৃঢ়ভাবে কথা বলতে হয়, রাগ না করে, কণ্ঠস্বর বাড়িয়ে না, আর নিজের সম্মান হারিয়ে না। দেখো, যখন কোনো মেয়ে তোমার সাথে গেম খেলে, তখন ওকে হারানোর উপায় চেঁচামেচি করা নয়, বরং শান্তভাবে আর স্পষ্ট কথা বলা। ওকে দেখাতে হবে যে আমি সব দেখেছি, সব বুঝেছি, কিন্তু আমি রিয়্যাক্ট করব না, আমি রেসপন্ড করব। ধরো হঠাৎ দূরত্ব তৈরি করছে, কখনো কথা বলছে, কখনো ইগনোর করছে, বা ওর আচরণ আগের মতো নেই। বেশিরভাগ ছেলেরা হয় গিয়ে রেগে যায়, নয়তো সব কিছু ভিতরে চেপে রাখে, ভাবতে থাকে হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু একজন স্টোইক পুরুষ এমন করে না। সে সংযতভাবে কথা বলে, যেভাবে একজন পরিণত মানুষ করে। সে সরাসরি এবং সত্যি বলছি, দেখ আমি লক্ষ্য করেছি তোমার আচরণ কিছুটা বদলেছে সম্প্রতি। কেন সেটা আমি জানি না, কিন্তু যদি কিছু থাকে জানিয়ে আমাদের কথা বলা উচিত, আমি শুনতে প্রস্তুত আছি। এটাই বড় কথা, কারণ তুমি কাউকে দোষ দিচ্ছ না, নিজেকে ছোট করছো না। তুমি শুধু একটা অবজারভেশন শেয়ার করছো আর তাকে সুযোগ দিচ্ছ নিজের মনের কথা বলার। এটাই কমিউনিকেশনের শক্তি। যখন তুমি কোনো চাপ ছাড়াই, কোনো রাগ ঝাবায় পরিষ্কার আর শান্ত স্বরে কথা বলো, তখন মেয়েটা নিজে থেকেই ডিজার্ম হয়ে যায়, কারণ সে আশা করেছিল তুমি রিয়্যাক্ট করবে। কিন্তু যখন তুমি শান্ত ও ঠান্ডা মন নিয়ে সাড়া দাও, তখন পুরো পাওয়ার ইকুয়েশনটাই বদলে যায়। এখন সে তোমাকে একটি পরিপক্ক, মানসিকভাবে স্থিতিশীল পুরুষ হিসেবে দেখতে শুরু করে। আর এটাই সেই জিনিস যা প্রতিটি মেয়েকেই গোপনে আকর্ষণ করে, কারণ এমন পুরুষ খুব কমই থাকে। আর মনে রেখো, যখন তুমি স্পষ্ট আর দৃঢ়ভাবে কথা বলো, তখন তুমি সম্পর্কের টোন সেট করো। তুমি তাকে দেখাও যে আমি বিষয়ে পালাই না, আমি কথা বলেই সমাধান করি। এমন সম্পর্কেই না ম্যানিপুলেশন টিকে, না মাইন্ড গেমস, কারণ সেখানে দুজনেরই কথা পরিষ্কার। সে জানে এই মানুষটা ভয় পায় না, আর যে কথা বলে সেটাও সম্মানের সঙ্গে। আর এটাই একটা সত্যিকারের স্টোয়িং মানুষের চিহ্ন। সে কম কথা বলে, কিন্তু যখন কথা বলে শব্দগুলোতে ওজন থাকে। নম্বর 7, প্রথমেই নিজের মানসিক শান্তি আর আত্মসম্মানকে অগ্রাধিকার দাও। দিনের শেষে ভাই, সবচেয়ে জরুরি সম্পর্ক কারো সঙ্গে নয়, নিজের সঙ্গে। কিন্তু বেশিরভাগ পুরুষ এই সত্যটা ভুলে যায়, বিশেষ করে যখন তারা কোনো মেয়ের ইমোশনাল গেমসে আটকে পড়ে। ভাবো তো একটু, যদি তুমি সবসময় স্ট্রেসে থাকো, অসুস্থ বোধ করো, সবসময় ভাবো আমি কিছু ভুল কথা বলবো না কিনা, বা সে যদি কেউ রেগে না যায়, তাহলে এর মানে তুমি ধীরে ধীরে তোমার মানসিক শান্তি বিক্রি করছো এমন একজন মানুষের জন্য যিনি তোমাকে গুরুত্বই দেয় না। আর সত্যি কথা বলতে, এই দুনিয়ায় কোনো মেয়ের মানসিক শান্তি, আত্মসম্মান বা আবেগীয় সুস্থতার চেয়ে বেশি দামি নয়। যেদিন তুমি কারোর মুড সুইং, তাদের মতামত বা ঠান্ডা আচরণকে তোমার মানসিক স্বাস্থ্যের উপরে রাখবে, সেদিনই তুমি খেলা হারিয়ে ফেলেছো। আমি বলছি না যে তোমাকে স্বার্থপর হতে হবে বা কারোর অনুভূতির ব্যাপারে একদমই মাইন্ড না করতে হবে, না। এখানে কথা হচ্ছে ভারসাম্যের। যখন তুমি নিজের সুস্থতাকে প্রাধান্য দাও, তাহলে তোমার আকর্ষণ আরও বেড়ে যায়, কম নয়। কারণ মেয়েরা সেই পুরুষদের পছন্দ করে যারা মাটির সঙ্গে যুক্ত, যারা জানে তাদের মূল্য কী, আর যাদের কোনো আবেগিকভাবে কাঁপানো যায় না। ধরো তুমি কোনো মেয়ের সঙ্গে কথা বলছো যিনি সবসময় মিক্সড সিগন্যাল দেয়, কখনো অনেক যত্নশীল হয় আর কখনো এমন আচরণ করে যেন তোমার অস্তিত্বই নেই। তখন তুমি নিজের কাছে প্রশ্ন করতে থাকো, আমি কি ভুল করেছি? হয়তো আমি বেশি চেষ্টা করেছি। আর ধীরে ধীরে তুমি তার মেজাজ অনুযায়ী নিজেকে বদলে নিতে শুরু করো। এখানেই থেমে যাও, নিজের কাছেই জিজ্ঞেস করো, এটা কি আবার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভাই সময় এসেছে পিছু হটবার। তোমার এনার্জি ফিরিয়ে নাও, আর সেটার সেই সব জিনিসে খরচ করো যা তোমাকে শক্তিশালী করে। যেমন জিমে যাওয়া, তোমার কাজ বা সাইড হাসেলে মন দেওয়া, অথবা সেই বন্ধুদের সঙ্গে সময় কাটানো যারা সত্যি তোমার জন্য আন্তরিক। কারণ তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো তোমার শান্তি রক্ষা করা। কোনো সম্পর্ক যতই মধুর হোক না কেন, যদি সেটা তোমার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে, তাহলে সেই সম্পর্ক তোমার জন্য ভালো না। আর এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। যেই সময় তুমি ওকে ছেড়ে নিজের দিকে মন দিতে শুরু করো, দুটোর মধ্যে একটাই হয়, বা তো সে তোমার মূল্য বুঝতে শুরু করে আর নিজে বদলে যায়, বা তো সে দূরে সরে যায়, কারণ এখন সে তোমাকে কন্ট্রোল করতে পারে না। দুটো পরিস্থিতিতেই তুমি জিতে যাও। বা তো তুমি নিজের স্বাভাবিক সম্মান রক্ষা করো, বা এমন একজন মানুষ চলে যায় যে তোমার শান্তির লায়াকই ছিল না। আজকাল সমাজ মেয়েদের শেখাচ্ছে যে তারা নিজেদের অনুভূতিকে সবসময় খুশি রাখতে হবে। নিজেরই ভেঙে পড়ো, সেটা ঠিক নয়। কারণ যদি তুমি নিজেই খালি হয়ে যাও, তাহলে কার কাছে দেওয়ার মতো কি থাকবে? একজন সৎ স্টোইক মানুষ এটা জানে, তার শান্তি, তার ভারসাম্য আর নিজের সম্মানের দাম কখনো কমবে না। যখন তুমি দেখাও তোমার শান্তির কোনো দাম নেই, তখন তুমি মুহূর্তেই আলাদা একটা লিগে চলে যাও, যেখানে সম্মান আর আকর্ষণ নিজেই তোমার দিকে আসে। তাই পরের বার যখন কেউ, মেয়েরা বা অন্য কেউ তোমার মনের শান্তি ভাঙার চেষ্টা করবে,
তখন নিজেকে জিজ্ঞাসা করো, এই মানুষটা কি আমার মানসিক শান্তির চেয়ে বেশি জরুরি? আর কি যদি উত্তর না থাকে, তাহলে কোনো দোষারোপ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই সোজা নিজের জীবনে ফিরে যাও। কারণ সত্যিকারের স্টোইক মানুষ হলো সেই যে প্রথমে অন্যদের নয়, নিজের মনকে সুস্থ করে তোলে। আর মনে রেখো, যে মানুষ নিজের শান্তির মূল্য দেয়, পৃথিবী তাকে নিজে থেকেই সম্মান করতে শুরু করে। 1 নম্বর কথা, আবেগের বদলা নেওয়া থেকে দূরে থাকো। ভাই, সবচেয়ে বড় ভুল যা পুরুষরা করে, যখন কোনো মেয়ে তাদের সাথে খেলা করে, তারা আবেগের প্রতিশোধ নিতে চায়। অর্থাৎ সে তোমাকে আঘাত করেছে বা জেলেস করানোর চেষ্টা করেছে, আর তোমার প্রথম প্রতিক্রিয়া হয় বদলা নেওয়া। ধরা যাক সে অন্য কোনো ছেলের সঙ্গে ফ্লার্ট করছে, আর তুমি ওর জেলেস করানোর জন্য কোনো মেয়ের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করো। কিংবা সে তোমাকে গোস্ট করলে তুমি হঠাৎ হার্ড টু গেট হয়ে যাও যাতে সে তোমার পিছনে ছোটে। সত্যি কথা বলতে এসব কিছুই কাজ করে না। তুমি যেদিন ইমোশনালি রিটালিয়েট করতে শুরু করবে, সেদিনই তুমি খেলা হারিয়ে ফেলেছ। কেন? কারণ যখন তুমি রিয়্যাক্ট করো, তখন ওই মেয়েটাই কন্ট্রোলে থাকে। তুমি ওর কাছে নিজের অ্যাকশনস ডিকটেট করতে দিচ্ছ, আর এতে ও ড্রাইভার সিটে চলে আসে। এক স্টোইক পুরুষ কখনোই ইমোশনালি রিটালিয়েট করে না। কেন? কারণ সে জানে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখানো দুর্বলতার লক্ষণ। এর বদলে সে কাজের ব্যাপারে উদাসীন থাকে। যদি সে তোমাকে গোস্ট করে, তাহলে তুমি তাকে খোঁজো না, কোনো খেলা খেলো না, শুধু তোমার মনোযোগ সরিয়ে নেবে এবং নিজের জীবনে ফোকাস করবে। যদি সে তোমাকে জেলাস করার চেষ্টা করে, তুমি মাথা নিচু করো না। তুমি শান্ত থাকো, নিজের কাজে মগ্ন থাকো এবং তাকে দেখাও যে তার কোনো প্রভাব পড়েনি। ধরো পার্টিতে আছো এবং সে তোমার সামনে অন্য কোনো ছেলের সাথে ফ্লার্ট করছে। বেশিরভাগ ছেলেই রেগে গিয়ে কনফ্রন্ট করে বা অন্য কোনো মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে বদলা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সব আসে তাদের অনিশ্চয়তা থেকে। একটা স্টোইক ছেলে এর জবাব অন্য রকম দেয়। সে কাজ নিয়ে থাকে, জড়িত হয় না। তুমি তাকে সেই রিয়াকশন দাও না যা সে আশা করেছিল, আর সেটাই তাকে পাগল করে তোলে। কেন? কারণ তুমি দেখিয়ে দিয়েছ তার তোমার ওপর কোনো পাওয়ার নেই। যখন তুমি ইমোশনালি রিটালিয়েট করো না, তখন পুরো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকে। তুমি স্পষ্ট মেসেজ দিচ্ছ, আমি তোমার গেমসের পাপেট নই, আমি নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ করি। আর সবচেয়ে বড় কথা, যখন তুমি রিয়্যাক্ট না করলে গেমটা নিজের শক্তি হারিয়ে ফেলে। হয় সেটা খেলা বন্ধ করে দেয়, বা বুঝে যায় তুমি এমন মানুষ নও যাকে সে ম্যানুপুলেট করতে পারবে। আর ভাই, দুইটাই হলে তুমি জিতে যাও। কেন? কারণ বা তো তুমি তোমার শান্তি আর নিয়ন্ত্রণ ধরে রাখো, বা সেই মেয়েটা নিজেই গেম ছেড়ে দেয়। মনে রাখো, স্টোইক পুরুষ সেই যে কখনো আবেগের কাছে হার মানে না আর নিজের নিয়ন্ত্রণ নষ্ট করে না। ধৈর্যের অভ্যাস করো। ভাই, আমি তোমাকে একটা সত্যি কথা বলছি যা বেশিরভাগ ছেলেরা শুনতে পছন্দ করে না। ধৈর্যই তোমার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, বিশেষ করে তাদের সঙ্গে যারা তোমার সাথে গেমস খেলে। ধরো এখন রেজাল্ট দরকার, এখন ক্ল্যারিটি দরকার, তুমি জানতে চাইছো তুমি তাদের জন্য কোথায় দাঁড়িয়েছ। কিন্তু এখানেই মিস্টেক হয়। অনেকেই সবকিছু একদম তাড়াতাড়ি চায়। মহিলারা প্রায় তোমার ধৈর্য পরীক্ষা করে, দেখে তুমি আনসার্টেনটিকে কিভাবে হ্যান্ডেল করো। আর এমন সময় যখন সবাই ফোনে গ্লু হয়ে যায় আর ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে, তখন ধৈর্যশীল মানুষটাই আলাদা লাগে। সে বিরল হয়, সে মূল্যবান হয়, সে চাপেই ভেঙে পড়ে না। ধরো, যদি সে তোমার মেসেজের উত্তর দেয় 5 মিনিটের মধ্যে, রেসপন্স না দিলেও তুমি প্যানিক করো না। যদি সে শেষ মুহূর্তে প্ল্যান বাতিল করে, তবু তুমি লাফিয়ে ওঠো না। তুমি সবকিছু স্বাভাবিকভাবেই ঘটতে দাও আর ঠান্ডা মাথায় থাকো। মেয়েরা তোমার ধৈর্য বারবার পরীক্ষা করবে। কখনো ঘন্টার পর ঘন্টা রিপ্লাই দেবে না, কখনো দিনে দিন চুপ থাকবে, শুধু দেখতে চাই তুমি প্যানিক করবে নাকি চেজ করবে। আর ধরো, বেশিরভাগ ছেলেই ফেলে যায়। তারা বারবার মেসেজ করতে শুরু করে, ভাবতে থাকে কিছু ভুল হয়ে গেছে কি, জিজ্ঞেস করতে থাকে আর সিচুয়েশন ঠিক করার চেষ্টা করে। কিন্তু তুমি আলাদা। হ্যাঁ, তুমি ধৈর্য ধরে প্র্যাকটিস করো মাস্টারের মতো। পরের বার যখন সেই মুভগুলো করবে, তুমি রিয়্যাক্ট করো না, একদম কিছু করো না, শুধু সব কিছু তোমার উপর ছেড়ে দাও। তাকে সময় দাও, স্পেস দাও। যখন সে রেডি হবে তখনই কন্ট্যাক্ট করবে। বিশ্বাস করো, সে বুঝতে পারবে যে তুমি তার খেলাতে আটকা পড়োনি। সে ভাবতে থাকবে এই লোকটা পিছনে পড়ে নেই কেন, আর তখনই তোমার পক্ষে পাওয়ার শিফট হয়ে যাবে। এখন প্রশ্ন আসে, ধৈর্য এত শক্তিশালী কেন? কারণ এটা দেখায় তুমি তার ভ্যালিডেশন পাওয়ার জন্য ব্যথিত হও না। তুমি ইমোশনালি দুর্বল নও। তোমার নিজের জীবন আছে, তোমার নিজের প্রায়োরিটি আছে, আর তুমি সব কিছু ছেড়ে শুধু ওর প্রতিটা মুভমেন্টে রিয়্যাক্ট করো না। আর এটাই তোমাকে একটা চ্যালেঞ্জ বানায়। আর ভাই, মেয়েরা চ্যালেঞ্জ পছন্দ করে। ধৈর্য শুধু ওর মেসেজের অপেক্ষা করা নয় বা কমিটমেন্টের জন্য অপেক্ষা করা নয়, এটা হলো জীবনের প্রতিটা দিকেই গ্র্যাটিফিকেশন ডিলে করার একটা আর্ট। যখন তুমি ধৈর্য ধরো, তখন তুমি সেই সব জিনিসের পেছনে দৌড়ানো বন্ধ করে দাও যেগুলো লং টার্মে তোমার জন্য ক্ষতিকর। তুমি প্রতিটা ছোটোখাটো ব্যাপারে ইমোশনালি রিয়্যাক্ট করো না। তুমি সেই ইমোশনাল রোলার কোস্টারে আটকে পড়ো না যা বেশিরভাগ ছেলেদের ফাঁদে ফেলে।
স্টুইক মানুষ জানে ভালো জিনিসগুলো সময় নেয়। সে কোনো ঝাঁপিয়ে পড়ে না, হতাশ হয় না, সে লম্বা খেলা খেলছে এবং লম্বা খেলা সবসময় জিতে। যখন অন্যরা দৌড়াচ্ছে নজর পেতে আর তাৎক্ষণিক স্বীকৃতি পাওয়ার পিছনে, তুমি শান্ত বসে দেখছো সব কিছু কীভাবে ধীরে ধীরে গড়ে উঠছে আর নিজের লক্ষ্যেই মনোযোগ দিচ্ছ। মনে রেখো, ধৈর্যের মানেই সবসময় কিছু না করা নয়। ধৈর্যের মানে হলো ঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া, সেটা সম্পর্ক হোক, ক্যারিয়ার হোক বা নিজের উন্নতি। ধৈর্য তোমাকে সুযোগ দেয় হিসেব করে বুদ্ধিমানের মতো চাল চালার। লম্বা সময়ের জন্য লাভ এনে দেয়, এটা তৎক্ষণাৎ আনন্দ পাওয়ার ব্যাপার না, এটা স্থায়ী সাফল্যের কথা। নম্বর 10, কখন যেতে হবে সেটা নিজেই ঠিক করো। ভাই, এখন আসলো সবচেয়ে সিরিয়াস আর সবচেয়ে শক্তিশালী পদক্ষেপের কথা। একটা পুরানো কথাই আছে, সবচেয়ে শক্তিশালী অবস্থান হলো যখন তুমি ছেড়ে যেতে পারো আর তার মানে বুঝতে পারো। যদি এই ভিডিও থেকে তোমার শুধু একটা কথা মনে রাখতে হয়, সেটা হলো কখন যেতে হবে সেটা জানা হলো চূড়ান্ত শক্তির পদক্ষেপ। এটা সেই নিউক্লিয়ার অপশন, সেই ট্রাম্প কার্ড যা বেশিরভাগ পুরুষ খেলতে ভয় পায়, কিন্তু যখন তুমি এটা খেলো তখন তাড়াতাড়ি তুমি ওপরে উঠে যাও, হ্যান্ডেল করতে পারো। স্পষ্ট কথা, প্রতিটি মেয়েই তোমার সময় আর এনার্জির যোগ্য নয়। যদি সে গেম খেলে, তোমার সাথে ফাঁদে ফেলে, তোমার সময়ের সম্মান না করে বা তোমাকে শুধু একটা অপশন হিসাবে দেখে, তাহলে তোমাকে প্রস্তুত থাকতে হবে ওয়াক অ্যাওয়ে করার জন্য। কিন্তু ভাই, এটা যেন পেটি বা নাটকীয়ভাবে না হয়, এটা হতে হবে কাজ আর শান্ত আত্মবিশ্বাসের সঙ্গে। মনোযোগ দাও, যখন তুমি ওয়াক অ্যাওয়ে করো তখন তুমি তাকে দেখাও যে তোমার তার ভ্যালিডেশনের দরকার নেই। তুমি তাকে দেখাও যে তোমার কাছে বিকল্প আছে। তুমি দেখাও যে তোমার সেলফ রেসপেক্ট তার অনুমোদনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রায়ই যখন তুমি ওয়াক অ্যাওয়ে করো সে নিজেই তোমার পিছনে আসে। কেন? কারণ ওয়াকিং অ্যাওয়ে করা মানে নিজের সম্মান দেখানোর চূড়ান্ত উপায়। মহিলারা স্বাভাবিকভাবেই তাদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেকে সম্মান দেয়, কিন্তু এটা স্পষ্ট হওয়া দরকার যে ওয়াকিং অ্যাওয়ে করা কারোর উপর প্রভাব ফেলার ট্রিক নয় যাতে সে তোমার পিছনে আসে। এটা নিজের কথা জানানো এবং কমে সন্তুষ্ট না হওয়ার কৌশল। যখন তুমি ওয়াক অ্যাওয়ে করো, তুমি স্পষ্ট বার্তা দিচ্ছ, আমি আর এই খেলাটা খেলব না। যদি তুমি আমার লাইফে থাকতে চাও ঠিক আছে, না হলে আমারও কোনো সমস্যা নেই। ধরে নাও সে বারবার প্ল্যান ক্যান্সেল করছে, অন্য ছেলেদের মেসেজ করছে বা যে কোনোভাবে তোমাকে রেসপেক্ট করছে না। তুমি শুধু বলো, ভাই আমি এই ব্যাক অ্যান্ড ফোর্থের অংশ হব না, যদি সিরিয়াস হও তো জানাও, না হলে আমি এগিয়ে যাচ্ছি। কোনো রাগ নেই, কোনো হতাশা নেই, কোনো নাটক নেই, শুধু কাজ আর জমে থাকা আত্মবিশ্বাস। তারপর তুমি চলে যাও, না ফলো আপ মেসেজ, না ইনস্টাগ্রাম চেক, শুধু নিজের জীবন, নিজের গোল আর নিজের ভালো থাকা। ফোকাস করো নিজের ওপর। আর ভাই, হার্শ ট্রুথ হলো কখনো কখনো ওয়াক অ্যাওয়ে মানে স্থায়ীভাবে ওয়াক আউট করাও হতে পারে সে আর ফিরেও না আসুক। তাড়া করো না, আর এটা একদম ঠিক আছে। কেন? কারণ ওয়াকিং অ্যাওয়ে করার সাথে তুমি ইতিমধ্যে জয়ী হয়েছ। তুমি নিজের সম্মান, আত্মসম্মান আর মানসিক শান্তি রক্ষা করেছ। আর বিশ্বাস করো, এটা কোনো অস্থায়ী সম্পর্কের চেয়ে অনেক বেশি মূল্যবান। কেন এই পদক্ষেপ এত শক্তিশালী? কারণ বেশিরভাগ ছেলেরা ওয়াক অ্যাওয়ে করতে ভয় পায়। তারা ভয় পায় মেয়েটা চলে যাবে, তারা ভয় পায় একা হয়ে যাবে। কিন্তু যখন তুমি ওয়াক অ্যাওয়ে করো, তুমি বলো, আমি ভয় পাই না, না, আমি আমার নিজেকে কতটা মূল্যবান তা জানি আর কমে সন্তুষ্ট হই না। এই আত্মবিশ্বাস খুবই বিরল আর আকর্ষণীয়। আর সবচেয়ে বড় সুবিধা হলো, যখন তুমি চলে যাও তখন তুমি নিজেকে মানসিক খেলাধুলা থেকে মুক্ত করে ফেলো। তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাও। কারো উপর তোমার সুখ বা নিজের মূল্য ঠিক করার অধিকার দাও না। আর ভাই, এটাই সত্যিকারের শক্তি। তো ভাই, এরা ছিল 10টা দারুণ প্র্যাকটিক্যাল আর জীবন বদলে দেওয়ার উপায়, যেগুলো দিয়ে তুমি কোনো মেয়ের মানসিক খেলাকে সহজেই চতুর হতে পারো। কিন্তু মনে রেখো, এটা শুধুমাত্র সম্পর্কের জন্য নয়, এটা জীবনের জন্য কিছু স্ট্র্যাটেজি আছে। যখন তুমি ইমোশনালি আলাদা হতে শিখবে, নিজের সীমানা ঠিক করবে, চাপের মধ্যে কাজ করবে, নিজের ভালো থাকার কথা আগে বিবেচনা করবে, ধৈর্য ধরে প্র্যাকটিস করবে আর জানবে কখন পিছু হটতে হয়, তখন ভাই তুমি হয়ে উঠবে একটা অপরাজেয় শক্তি। মনে রেখো, এটা ম্যানিপুলেশন কিংবা মেয়েদের ঠকানোর ব্যাপার নয়, এটা নিজেদের নিয়ন্ত্রণ করার ব্যাপার। এটা এমন একজন মানুষ হওয়ার ব্যাপার যিনি নিজের ইমোশন, সময় আর জীবন নিয়ন্ত্রণে রাখে। আর যখন তুমি সেই মানুষটা হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই সেই মেয়েরা তোমার দিকে আসবে, যারা তোমার রেসপেক্ট করে, তোমার ভ্যালু বোঝে আর গেমস খেলে না। কিন্তু ভাই, এটা তো শুধু শুরু। এই স্ট্র্যাটেজিগুলো তোমাকে সঠিক পথে নিয়ে যাবে, কিন্তু আসল কাজ এখানেই শেষ হয় না। গ্রো করো,
শিখতে থাকো আর এই প্রিন্সিপালগুলো নিজের জীবনের প্রতিটা দিকেই লাগিয়ে যাও। যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে চ্যানেলটা সাপোর্ট করো, এতে আমরা আরও ভালো কন্টেন্ট আনতে পারবো আর এই তথ্য আরও বেশি মেয়েদের কাছে পৌঁছাতে পারবো। আর ভাই, নিচে কমেন্টে অবশ্যই বলো কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে পাওয়ারফুল লাগে। চলো একটা কমিউনিটি করি যেখানে পুরুষরা ম্যানিপুলেট হয় না, নিজের জীবন নিজের হাতে নিয়ন্ত্রণ করে আর নিজের মূল্য বুঝতে পারে। স্টয়িক পুরুষদের সঙ্গে থাকো, শিখো আর বড় হও।